আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এত রাত্রে ভিডিও করার একটা কারণ আছে। আমি গত যে ভিডিওটা প্রকাশ করেছিলাম, সেই ভিডিওটা একটা অফার কথা উল্লেখ করছিলাম। অনেকে আসলে এটা বুঝেনি বা আমি বোঝাতে সক্ষম হইনি। অনেকে না বুঝে আপনার নিয়মটা সঠিকভাবে পালন করছেন না। এজন্য আমি এই ভিডিওটার মাধ্যমে আবার আপনাদের কাছে নিয়মটা বলতেছি যে, প্রথম ১০০ শেয়ারকারীর ভিতর আমি ১০টা বাচ্চা উপহার দিব এবং ১,০০০ জন সাবস্ক্রাইবারের ভিতরে লটারির মাধ্যমে আমি আপনার ২২টা বাচ্চা গিফট করব, মোট ৩০টা। কিন্তু এর ভিতরে অনেকেই দাবি করতেছেন যে একটা সাবস্ক্রাইব করে এমনি তারা বাচ্চা দাবি করতেছেন। আসলে এটা কোনো রুলসে আমি বলিনি। যে আমি বলছিলাম যে আপনার ১০০ জন শেয়ারকারীর ভিতরে লটারির মাধ্যমে ১০ জন এবং আপনার ১,০০০ জন সাবস্ক্রাইবার, তার ভিতরে লটারির মাধ্যমে ২০ জনকে আমি মোট ৩০টা বাচ্চা উপহার দিব। তাই এই জন্য আর আপনাদের নির্বাচিত করার সুবিধার্থে আপনারা সাবস্ক্রাইব করার পর কত নম্বর সাবস্ক্রাইব করছেন সেটা কমেন্ট বক্সে জানাই দিবেন অবশ্যই। আর যারা ভিডিওটা শেয়ার করবেন তারা ফেসবুকে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করবেন। আর শেয়ার করার পর আপনারা একটা স্ক্রিনশট দিয়ে কমেন্টে আপনারা জানাবেন। কমেন্টের মাধ্যমে আমাদের জানালে আমাদের উপকার হবে। এবং স্ক্রিনশটটা দেওয়ার পর আপনাদের নাম এবং ঠিকানা এটা অবশ্যই দেবেন এবং ফোন নাম্বারটা, এই ৩টা জিনিস অবশ্যই দেবেন। তাহলে আমাদের নির্বাচিত করার পর আপনাদেরকে জিনিসটা পৌঁছায় দিতে আমাদের সুবিধা হবে বা আপনার সাথে যোগাযোগ করতে আমার সুবিধা হবে। আমি আপনাদের সাথে এই অফার সিস্টেমটা আবারই ভালো করে বলতেছি যে আপনারা এই প্রথম ১০০ জন শেয়ারকারীর ভিতরে যারা আপনার এই যে ফেসবুকে নিজেদের আইডিতে শেয়ার দিবেন, তাদের ভিতরে লটারি নির্বাচিত করার পর আমি 10টি বাচ্চা মানে 10টি নাম উঠিয়ে আপনার 10টি বাচ্চা গিফট করব। তবে এই 10টি নাম লটারি হবে। আপনারা যে শেয়ার দিচ্ছেন নিজেদের ফেসবুকে, এটা সুন্দর করে একটা ছবি প্রমাণ আকারে আমার কমেন্টে দিবেন এবং আপনারা সেই কমেন্টের মাধ্যমে নিজের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বারটা অবশ্যই যোগ করবেন। তাহলে আসলে আমার সুবিধা হবে। এবং পরবর্তী যে 20টা অফার সেটা হচ্ছে আপনার ১,০০০ জন সাবস্ক্রাইব যারা করবে তাদের ভিতরে আমি এটা একটা লটারির মাধ্যমে 20টা নাম সিলেক্ট করা হবে, তাদের ভিতরে 20টি বাচ্চা বন্টন করা হবে। এবারে আপনার এই যে সাবস্ক্রাইব যারা করবেন তাদের কাছে একটা অনুরোধ যে তারা আপনার কত নাম্বার সাবস্ক্রাইব করেছেন সেটা যদি বলেন কমেন্টের মাধ্যমে ভালো হয়। আর আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা অবশ্যই জানাবেন, তাহলে সেটা সুবিধা হবে। গত ভিডিও আসলে আমি এটা আমার দোষ বা আপনারা বুঝতে পারেননি, সে কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্যে অনেকেই নিয়মটা না জেনে অর্ধেক বা 1 মিনিট অল্প একটু ভিডিও দেখেই যে জিনিসটাকে ভুল বুঝছেন। এজন্য আমি আবার বলেছি এই রাত্রে, এজন্য আবার ভিডিও করা। আপনাদের অবশ্যই অনুরোধ করব যে পুরো ভিডিওটা দেখে পুরো বিষয়টা সুন্দর করে জেনে তারপরে যদি কোনো কিছুর আবদার করেন সেটা আসলে মেনে নেওয়া যায়। কিন্তু আপনারা একটা কথা অর্ধেক নাও শুনে আপনারা এটা ভুলভাল আবেদন করেন, এটা আসলে খুব কষ্ট লাগে নিজেকে, যে আমি আসলে অপারগ হয়ে যাই তখন, যে নিজেই বুঝতে পারি না যে আমি আপনাদের বোঝাতে পারিনি। এখন আমার কবুতর সম্পর্কে আমি আসি। যে এটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটি এক আর্মি ভাই নিছে। আর্মি ভাই যদি এই ভিডিওটি দেখে থাকবেন, এই সে আপনার নর বাচ্চাটা, আর মাদি বাচ্চাটা একটু অসুস্থ ছিল, ওটা আমার বাসায় আছে, ওটা এখনও ছাদে আনিনি। এই বাচ্চাটা খুব আশা করা যাচ্ছে সুন্দর উড়বে, আপনি নিয়ে উড়িয়ে দেখবেন। আর এই যে উপরে হচ্ছে আমাদের সে বেনারস কবুতর, এর বেনারসের নর বাচ্চা, এটা চাচা শীতে উড়াইছিল। উড়ার স্টাইল এবং বাজে দেখে এর কাটিয়ে রাখছে, কারণ বাজের যে অবস্থা, ওকে বাজের পেটে খাওয়ায়নি। আমার এটা ভালো লাগছে খুব, যে আসলে যে বাজ আর শীতে যে অনেক দেশি কবুতর হারায় যায়, সেটা আসলে খুব খারাপ বিষয়। এই যে একটা দেখতেছেন, ডানেরটা একটা চটের বাচ্চা, ডান পাশেরটা, এবং বাম পাশেরটা হচ্ছে তুলা কবুতর। এবং তার পাশে যেটা আছে যে ছায়া কালার, এটা হচ্ছে আমাদের গলালালের একটা বাচ্চা। যে এই যে গলালালগুলো 2 রকম বাচ্চা আসে, একটা সাদা একটা ছায়ে। এই ছায়াগুলো যেগুলো আসে সেগুলো মাশাআল্লাহ অনেক বাজি হয়, অতিরিক্ত বাজি। সাদাটারও বাজি হয়, কিন্তু এদের সাদাটার থেকে বেশি বাজি হয়। আর এই যে দেখছেন, এটা একটা
চট পেয়ার, এটাও একটা চট। ডিম পাড়ছে মাদিটা। আমাদের মূল যে চটটা আসলে এই হচ্ছে সেই ডান পাশে যেটা ডাকছে, এটাই সেই মূল চট। এই কুকুরটা আসলে অনেক বয়স, কারণ কাকার কাছে আছে অনেক বছর, আর 12-13 বছর বয়স মিনিমাম আমার জানা মতে, আর কাকা ভালো বলতে পারবে। যে একটা দেখতেছেন এর বাচ্চা, ওর বাবা হচ্ছে ওইটা, এই যে চটের বাচ্চা হচ্ছে এটা। এই পেয়ারটা খুব মাশাল্লাহ, এদের বাচ্চা খুব সুন্দর ওঠে। আর এই সামনে যেটা আছে এটা সেই বেনারসের বাচ্চা, নিচে চলে আসছে। আর এই যে গড়াল সম্পর্কে যেটা বলতেছিলাম, এই ছায়া বাচ্চারা, এটা এদের বাজির স্টাইল খুব সুন্দর। এরা বাজি দিতে দিতে আপনার ভ্যানিশে চলে যায়। এদের যে ছায়া বাচ্চা যেগুলো হয় সেগুলো নিঃসন্দেহে এদের বাজি করে অনেক। এই যে উপরে আরেক জোড়া চট কবুতর, ওদের বাচ্চা খুব সুন্দর হয় মাশাল্লাহ। এই হচ্ছে সেই মেন চটটা। এই কবুতরটা আসলে যে ধারে থেকে যদি দেখাইতে পারতাম দিনের বেলা, একদিন দেখাবো ইনশাল্লাহ। এর চোখটা দেখবেন, আসলে ওর চোখটা হচ্ছে একটা সুন্দর